Hello, what is up guys? Welcome back to Just Boy Explanations another video. তো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা এইমাত্র একটা নতুন সিরিজ শুরু করেছি যার নাম হচ্ছে হাইকিউ। এই সিরিজের শুধুমাত্র একটা এপিসোড কমপ্লিট হয়েছে এবং আজকে আমরা এক্সপ্লেন করব এপিসোড নাম্বার 2। তো যারা এখন পর্যন্ত এপিসোড 1টি দেখে আসেনি তারা ডেসক্রিপশনে দেওয়া লিংকটাতে ক্লিক করে প্রথম এপিসোডটা দেখে আসতে পারেন। এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। গত এপিসোডে আমরা দেখেছিলাম হিনাতা এই কোরোসোনাল হাই স্কুলে জয়েন হয় এবং এখানে আসার পর সে দেখতে পায় যে তোবিও কাগেয়ামাও একে হাই স্কুলে ভর্তি হয়েছে। তখন সে কাগেয়ামার দিকে তাকিয়েছিল যে সে কি আসলে তোবিও কাগেয়ামা। তখন তোবিওকে প্রশ্ন করে, তোমার সাথে আমার লাস্ট ইয়ারে দেখা হয়েছিল এবং তোমার নামটা কি আমি সেটাও ভুলে গিয়েছি। হিনাতা তখন বিরক্তিতে তার নামটা বলে এবং সে আরো বলে যে তুমি হয়তো তাহলে আমি কে সেটাও ভুলে গিয়েছো। কাগেয়ামা তখন বলে যে তুমি কে সেটা আমার স্পষ্টভাবে মনে আছে এবং সে মনে মনে হিনাতার অনেক পাওয়ারফুল এবিলিটি গুলো মনে করতে থাকে। তারপর ওরা দুইজন কথা বলতে বলতে একসময় ঝগড়া করতে শুরু করে এবং হিনাতা কাগেয়ামাকে বলে যে আমি এই হাই স্কুলে জয়েন করেছিলাম তোমার বিরুদ্ধে খেলার জন্য এবং তোমার কাছ থেকে লাস্ট ম্যাচের জন্য রিভেঞ্জ নেওয়ার জন্য, কিন্তু এখন আমরা একই টিমে খেলবো। তারপর হিনাতা কাগেয়ামাকে আরো বলে যে তুমি অন্যান্য স্কুলেও জয়েন করতে পারতে, কিন্তু তখন কাগেয়ামা বলে যে আমি আমার বেস্ট টিম নিয়ে অন্যান্য স্কুলে ট্রাই করেছিলাম কিন্তু কোনো জায়গায় জায়গা পাইনি। হিনাতা তখন বলছিল যে তারা কিং অফ দ্য কোর্টকে রিজেক্ট করে দিয়েছে এবং এটা শুনে কাগেয়ামা অনেক রাগান্বিত হয়ে যায় এবং তার রাগান্বিত হওয়ার কারণ আমরা পরবর্তী কয়েকটা এপিসোডে জানতে পারবো। তারপর আমরা কিছু হাই স্কুলের সিনিয়রদের এখানে আসতে দেখি এবং তারা এসে কাগেয়ামার সাথে কথা বলছিল। তখন হিনাতা পেছনে যায় এবং পেছনে গিয়ে তাদের সাথে কথা বলার ট্রাই করে, কিন্তু তাদের রেসপন্স না পেয়ে তখন সে চিৎকার করে ওঠে। হিনাতার চিৎকার শুনে ওরা তার উপর একটু নজর দেয় এবং তখন তারা ওকেও চিনতে পারে এবং তারা অবাক হয়ে যায় যে তারা দুজনই লাস্ট ইয়ার অনেক ভালো খেলেছিল এবং তারা দুজনই কোরোসোনাল হাই স্কুল চুজ করেছে। তারপর সিনিয়ররা হিনাতারও একটু প্রশংসা করে এবং হিনাতা এটা শুনে অনেক খুশি হয়ে যায় এবং তাদের থ্যাংক ইউ জানায়। তখন হিনাতা অনেক বড় বড় কথা বলতে থাকে এবং তখন একজন সিনিয়র এসে তাকে অনেক শরম দিতে থাকে, মানে তার বড় বড় কথা শুনে তাকে নিরুৎসাহিত করা শুরু করে। কিন্তু তখন আরেকজন যে সিনিয়র ছিল সে তখন তাকে অনেক উৎসাহ দেয়। কিন্তু তাদের কথা বলতে শেষে আমাদের তোবিও কাগেয়ামা হিনাতাকে বলে যে তুমি যদি বেস্ট পজিশন নিতে চাও তাহলে তোমাকে অনেক বেশি শক্তিশালী হতে হবে এবং আমাকে পাস করতে হবে, তাহলে তুমি তোমার আরো 3 বছর এখানে নষ্ট করবে। এটা শুনে হিনাতাও রেগে যায় এবং তার সাথে আবার ঝগড়া করা শুরু করে। তখন তারা ঝগড়া করছিল এবং 1v1 ম্যাচের জন্য বলছিল, কিন্তু সিনিয়ররা তাদের অনেক আটকানোর চেষ্টা করে। কিন্তু তারপরে ওদের ঝগড়ার এক পর্যায়ে এখানে ভাইস প্রিন্সিপাল চলে আসে, কিন্তু ভাইস প্রিন্সিপাল আসার পরও তারা ঝগড়া থামায় না এবং তারা ফাইনালি ডিসাইড করে যে 1 vs 1 একটা ম্যাচ করবে। তারপর ওদের ম্যাচ শুরু হয় এবং কাগেয়ামা অনেক পাওয়ারফুল একটা শট দেয় হিনাতার দিকে, কিন্তু হিনাতা এটা রিসিভ না করে কোনোভাবে ডজ করে, কারণ অ্যাটাকটা ছিল অনেক বেশি পাওয়ারফুল। তারপর হিনাতা যখন নিচে পড়ে যায় কাগেয়ামা তখন বলে তোমার লাস্ট ইয়ারের পর এখন পর্যন্ত কোনো পরিবর্তনই দেখছি না। এটা শুনে হিনাতা তখন আরেকবার উঠে দাঁড়ায় এবং তাকে আরেকবার বল ছুড়ে মারার জন্য বলে। তারপর কাগেয়ামা তার দিকে আবার একটা বল ছুড়ে মারে এবং হিনাতা জায়গা মতো তখন সেখানে পৌঁছেও যায় এবং হাত দিয়ে আটকানোর সময় তার হাতে লেগে সেটা ডিরেক্ট চলে যায় ভাইস প্রিন্সিপালের মুখে। এটা যখন ভাইস প্রিন্সিপালের মাথায় গিয়ে লাগে তখন তার মাথা থেকে একটা আলাদা চুল লাগানো ছিল সেটা সরে যায়। এটা দেখে সবাই হাসাহাসি শুরু করে এবং ভাইস প্রিন্সিপাল তখন ওদের ক্যাপ্টেনকে, মানে সিনিয়র যে ছিল, ওকে ডাক দিয়ে নিয়ে ওর সাথে কথা বলে এবং আমাদের সিনটা তখনই চেঞ্জ হয়ে যায়। সিনটা চেঞ্জ করার পর আমরা দেখতে পাই ওই যে সিনিয়র ছিল একজন, সে বলে যে ওই সব কিছুর জন্য ভাইস প্রিন্সিপাল ওদের কিছুই বলেনি, কিন্তু তখন ওদের দুইজনকে কিছু কথা বলবে এবং তারা দুইজন আবারও ঝগড়া শুরু করে। তখন ওদের ঝগড়া থামিয়ে ওদেরকে বলে কোরোসোনাল হাই স্কুলে স্পোর্টসের অবস্থা আর আগের মতো তেমন ভালো নেই। এখন তাদের রেপুটেশন এতটা খারাপ না থাকলেও এখন লোকজন ওদেরকে উইংলেস ক্রো বলে, মানে ডানাচাড়া কাক। তখন কোরোসোনাল হাই স্কুলের হিস্টোরি শুনতে শুনতে আমাদের হিনাতাও ওর ফ্ল্যাশব্যাক মনে করতে থাকে যে কিভাবে ছোটবেলায় সে কোরোসোনাল হাই স্কুলের স্পোর্টস দেখতো। তখন ওদের সিনিয়র ওদেরকে আবারও আগের জায়গায় যাওয়ার জন্য অনেক উৎসাহিত করে। হিনাতাও তখন ওর কথা শুনে নিজেকে একটা স্টেজে নিয়ে যায় যেখানে অনেক লোক তাকে দেখছিল এবং সে মনে মনে ভাবছিল যে আমরা একই কোর্টে খেলবো যেখানে টাইনি জায়ান্টও খেলেছিল। কিন্তু তখন ওই মুহূর্তটাকে নষ্ট করে দেয় কাগেয়ামা। সে বলে যে সব হাই স্কুলে ওটাই ড্রিম করে কিন্তু কয়জন যেতে পারে। সিনিয়র তখন বলে যে আমি এই বিষয়ে অনেক বেশি সিরিয়াস এবং ওখানে যেতে হলে আমাকে অনেক ইউনিটি মেনটেন করতে হবে। তারপর সিনিয়র ওদেরকে অনেক কথা শুনিয়ে মানে ইউনিট থাকার জন্য বলে এবং তারপরে তাদের দুজনকে ধাক্কা দিয়ে বের করে দেয় সেখান থেকে, মানে ওই রুম থেকে। তাদের দুজনকে বের করার পর সিনিয়র ওদেরকে বলে যে তোমরা দুইজন যতক্ষণ পর্যন্ত না এক হতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা এই জায়গা থেকে ব্যান্ড। এই কাহিনী ঘটার পর ওরা দুইজনই এমনভাবে চমকে ওঠে যেন ওদের মাথায় বাজ পড়ে গেছে। তারপর আমরা হিনাতাকে
ওদেরকে রাজি করানোর চেষ্টা করে এবং বলে যে আমরা এক হয়ে খেলবো। তখনই কাগেয়ামা হিনাতাকে ধাক্কা দিয়ে সে ওদেরকে মানানোর চেষ্টা করে। তখন সিনিয়র দরজা খুলে তার এক চোখ বের করে বলে যে তুমি কি সত্যি এটা বোঝানোর চেষ্টা করছো? এটা দেখে কাগেয়ামা বলে যে আমি ওর সাথে এক হওয়ার প্রয়োজন হলে হব, কিন্তু আমি একাই আমার কাজ করে যাব। এটা শুনে ওই সিনিয়রটা হাসতে থাকে এবং তাদেরকে আরো কথা শুনিয়ে আবারও দরজাটা বন্ধ করে দেয়। তারপর আমরা হিনাতাকে জানালা দিয়ে উকি দিয়ে ভিতরে একটা টিমকে প্র্যাকটিস করতে দেখি এবং তারপর আবারও তারা দুইজন ঝগড়া করতে শুরু করে এবং ঝগড়ার এক পর্যায়ে হিনাতা কাগেয়ামাকে বলে যে তোমার সাথে ম্যাচটাই ছিল আমার খেলা প্রথম ম্যাচ এবং আমার কোনো নির্দিষ্ট টিম ছিল না এবং আমি একা একাই প্র্যাকটিস করতাম, মানে তার স্ট্রাগল করা কাহিনীটা বলে। তারপর হিনাতা আবার যে প্রথম ম্যাচে খেলার সময় তার কিরকম ফিল হয়েছিল সেটা ওকে বলে এবং সে আরো বলে যে সে ওইখানে সবসময় থাকতে চায়, কিন্তু কাগেয়ামা বলে যে এখানে সবচেয়ে শক্তিশালীরাই সবসময় থাকতে পারে। এটা বলার পর তারা দুজন আবারও ঝগড়া করতে শুরু করে এবং তখন একটা মেয়ে আসে এবং তারা দুইজন ওই মেয়েটার বুবস এবং অ্যাসের দিকে তাকিয়ে থাকে এবং মেয়েটা তখন ভিতরে চলে যায়, কিন্তু তারা দুইজন ওই মেয়েটার দিকে তাকিয়েই থাকে। তারপর আমরা দেখতে পাই একটা লোক ওই মেয়েটাকে রিসিভ করার জন্য আসে এবং তার অনেক প্রশংসা করে, কিন্তু ওই মেয়েটা ভিতরে যাওয়ার পর তারা আবারও দরজাটা বন্ধ করে দেয়। তারপর সময় কাটতে কাটতে রাত হয়ে যায় এবং আমরা দেখতে পাই যে সিনিয়ররা যে ভিতরে প্র্যাকটিস করছিল তাদের টাইম শেষ হয়ে যায় এবং তারা ভিতরে কথা বলছিল। তখন হঠাৎ করে বাইরে থেকে কাগেয়ামা এবং হিনাতা তারা দুইজন ওদেরকে বলে ওঠে যে আমরা আপনাদেরকে চ্যালেঞ্জ করছি। তখন ওদের কথা শুনে একটা সিনিয়র হাসতে হাসতে অবস্থা খারাপ এবং তখন আমরা আরেকজন যে সিনিয়র তাকে বলতে শুনি যে তোমরা যদি হেরে যাও তাহলে কি হবে। তখন কাগেয়ামা বলে যে আমরা হারলে আমাদের যা পেনাল্টি দেওয়া হবে আমরা তাই গ্রহণ করব। তারপর সিনিয়র যে ও টিমকে রেডি করে দেয় এবং যে হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তার নাম আমরা শুনি তানাকা। এবং একই সময়ে ওই যে সিনিয়র ছিল ও কাগেয়ামাকে পেনাল্টি দেয় যে তোমরা যদি এই ম্যাচটা হারো তাহলে কাগেয়ামা আর কখনো সেটার হতে পারবে না। তারপর সিনিয়র বলে যে আমি তোমাকে এখান থেকে ব্যান করছি না, কিন্তু তুমি অন্য পজিশনের জন্য ভালো হতে পারো। কিন্তু এটা শুনে কাগেয়ামা অনেক রাগান্বিত হয়ে যায় এবং বলে না যে আমি সেটারই থাকবো। সিনিয়রটা উত্তরে বলে যে তাহলে জিতে দেখাও। এটা বলার পর তারা আবারও দরজাটা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করার পর আমরা হিনাতা এবং কাগেয়ামাকে কথা বলতে শুনি এবং হিনাতা তখন বলছিল যে তুমি সেটা না হতে পারলেও তোমার সমস্যা নেই, তুমি অন্য পজিশনেও যেতে পারো। কিন্তু এটা শুনে কাগেয়ামা তাকে ধরে টেনে আনে এবং বলে যে সেটার হচ্ছে এখানের মেইন কন্ট্রোল এবং তার ভূমিকাগুলো সবকিছু বলে হিনাতাকে। তখন কাগেয়ামা এটা নিয়ে কথা বলতেই থাকে এবং তখন আবারও সে ফ্ল্যাশব্যাকে ওই সিনিয়রের কথাটা মনে করে। তারপর আমরা আবারও কাগেয়ামা এবং হিনাতাকে কথা বলতে শুনি এবং তখন তারা প্র্যাকটিস কোন সময় করা যায় এটা নিয়ে কথা বলছিল। তখন তানাকা যে ছিল সিনিয়র সে ওদের শুনিয়ে জানালা দিয়ে বলে যে আমরা কালকে 7টার সময় প্র্যাকটিস শুরু করব। এটা শোনার পর ওরা আবারও ঝগড়া করতে করতে বাড়িতে চলে যায় এবং তার পরের দিনে দেখানো হয় এবং তারা সকাল 7টার সময় এখানে প্র্যাকটিসের জন্য চলে আসে, কিন্তু দেখতে পায় যে ওই প্র্যাকটিসের জায়গাটা মানে প্লেগ্রাউন্ডটা লক করা ছিল। তারপর ওরা কিভাবে ভিতরে যাবে এটা চিন্তা করতে করতে তানাকা সেখানে চলে আসে চাবি নিয়ে। তারপর আমাদের সিনটা নিয়ে যায় তানাকার ফ্ল্যাশব্যাকে এবং তখন আমরা ওই যে আরেকজন সিনিয়র ছিল ওকে বলতে শুনি যে তানাকা এবং হিনাতা তারা দুইজনই মিডল স্কুলের জন্য ভালো ছিল, কিন্তু তাদের পারফরমেন্স বা ইগো যদি আরো বেটার না হয় তাহলে তারা একই জায়গায় আটকে থাকবে। এবং তখন আমরা ওকে এক্সপ্লেন করতে দেখি যে ওরা দুইজন যদি একসাথে হয়ে যায় তাহলে অনেক বেটার পারফরমেন্স করতে পারবে। মানে সিনিয়র তানাকাকে এক্সপ্লেন করছিল এবং ওই সিনিয়রটা ড্রিম করছিল যে তাদেরকে নিয়ে তারা করোচনাল হাই স্কুল আবারও আগের জায়গায় নিয়ে যেতে পারবে। তারপরে তানাকার যখন ফ্ল্যাশব্যাক শেষ হয় তখন আমরা দেখতে পাই যে কে প্রথমে ভিতরে ঢুকবে এটা নিয়ে তারা দুজন মানে হিনাতা এবং কাগেয়ামা আবারও ঝগড়া করছিল। তারপর তারা ভিতরে আসে এবং হিনাতা ভাবছিল যে এটাই কি সেই গ্রাউন্ড যেখানে টাইনি জায়ান্ট প্র্যাকটিস করতো এবং তার কিউরিওসিটির মধ্য দিয়ে আমাদের এপিসোড 2টাও শেষ হয়ে যায়। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।